দর্শক, ভোলার সর্বদক্ষিণে কিন্তু চরপেশন উপজেলা। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি চরপেশন উপজেলার দুলারহাট থানাধীন গোসেরহাট লঞ্চ ঘাটে। এই ঘাট এখান থেকে পাশেই পটুয়াখালী জেলার হাজিরহাট লঞ্চ ঘাট। তো সেখানে কিন্তু এই জেলার সাথে তাদের আসলে অর্থাৎ ভোলা জেলা, ভোলা এবং পটুয়াখালী জেলার একটা আত্মার সম্পর্ক রয়েছে। ভালো কোনো যাতায়াত ব্যবস্থা না থাকায় কিন্তু তাদের সেই আত্মীয়তার সম্পর্ক তারা অনেকটা বিঘ্ন করছে। এছাড়াও যদি আমি বলি যে এখানকার আসলে যে ইলিশ, দেশের আসলে সবচেয়ে বেশি উৎপাদিত ইলিশ কিন্তু চরপেশন থেকেই দেশের বিভিন্ন জায়গায় এবং দেশের বাহিরেও কিন্তু রপ্তানি হয়ে থাকে। তো সেই ইলিশ কিন্তু এই চরপেশনেরই, এবং সুপারি, নারিকেল সহ বিভিন্ন উৎপাদিত কাঁচা পণ্য, তরমুজ রয়েছে। এইসব পণ্য কিন্তু এখান থেকে যাতায়াতের আসলে ভালো কোনো ব্যবস্থা না থাকায় তারা কিন্তু অনেক বেশি ক্যারিং খরচ আসলে গুনতে হচ্ছে বলেও কিন্তু এখানকার যে চাষি এবং জেলে ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন। তো আমরা এইখানে কিন্তু এই যে গোসেরহাট থেকে হাজিরহাট পর্যন্ত একটি ফেরির দাবি কিন্তু এই অঞ্চলের মানুষ দীর্ঘদিন যাবৎ করে এসেছেন, এবং হচ্ছে সম্প্রতি এই চরপেশনের কৃতি সন্তান অ্যাডভোকেট সিদ্দিকুল্লাহ মিয়া কিন্তু একটি ফেরির জন্য নৌ মন্ত্রণালয়ে আবেদন করেছেন, এবং তার আবেদনের প্রেক্ষিতে কিন্তু ত্রিবিভাগীয় তদন্ত প্রতিবেদন চেয়েছেন, এবং হচ্ছে আগামী 15 কার্য দিবসের মধ্যে সে প্রতিবেদন জমা দেওয়ার কথা জানিয়েছেন একটি চিঠিতে, আমরা যেমনটি জানতে পেরেছি। তো আসলে এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের যে ভোগান্তির কথা চিন্তা করেই কিন্তু অ্যাডভোকেট সিদ্দিকুল্লাহ মিয়া তিনি কিন্তু এই দাবিটি করেছেন। তিনি প্রত্যাশা করছেন যে এই দুর্গম অঞ্চলের মানুষের কথা চিন্তা করে কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে খুব দ্রুত সময়ের মধ্যে হাজিরহাট এবং গোসেরহাট ঘাটে একটি ফেরি চলাচলের ব্যবস্থা করবেন। এতে করে কিন্তু এখানকার যেই সাধারণ মানুষ রয়েছেন, ঝুঁকিপূর্ণ যেই যাতায়াত, তাদের ঝুঁকিপূর্ণ যাতায়াত হ্রাস পাবে। তার ফলে এছাড়াও কিন্তু তারা যে কাঁচা মাল পণ্য কিন্তু পরিবহন করে থাকেন, সেই পণ্য কিন্তু তারা খুব সহজে এবং কম খরচে স্বল্প সময়ের মধ্যে দেশের বিভিন্ন জেলায় কিন্তু তারা পৌঁছাতে পারবেন বলে আমাদেরকে জানিয়েছেন। যে যাত্রীরা রয়েছেন, আমরা আসলে কথা বলবো তাদের সাথে, তারা কি ভোগান্তি আসলে পোহাতে হচ্ছে জানবো সেই বিষয়টি, এবং সেই সাথে জানবো যে আসলে তাদের কতটুকু দরকার গোসেরহাট এবং হাজিরহাটে ফেরি চলাচলের কতটা প্রয়োজন, আমরা সেটি সম্পর্কেও জানবো। আমরা আসলে এই ঘাট থেকে আসলে কি পণ্য পরিবহন করা হয়, আর কেন আসলে এখানে ফেরি আসলে দরকার? যে প্রথমে এটা একটা দ্বীপ জেলা বলে, এটা সবাই জানে, বাংলাদেশের ভিতরে বড় দ্বীপ। এখান থেকে তরমুজ, ইলিশ মাছ, তারপরে আপনার অনেক মালামাল, যে পণ্যবাহী মালামালগুলো যদি আসে, তাই সরাসরি যদি আসে তাহলে অনেক ব্যবসায়ীদের মালামালগুলো আছে, চরপেশন, মনপুরা, এগুলো সহজে আসতে পারে এবং মানুষের অনেক উপকার হবে যদি ফেরি হয়। আমি একজন কৃষক। আমাদের এই অঞ্চলে শতে শতে তরমুজের শাসা আছে, যে নীলকমল, আহমদপুর, নুরাবাদ সহ অনেক হাজার খানি জমিনে তরমুজের চাষ হয়। এখানে আমাদের ঢাকা অথবা বিভিন্ন জেলার সাথে যোগাযোগ ব্যবস্থা তেমন বেশি ভালো না। আমরা যদি নৌপথে তরমুজ নেওয়া যায় তাহলে আমাদেরকে ডাকাইতে ধরে, অনেক খেসালত আমাদেরকে দিতে হয়। কিন্তু যদি ভোলা দিয়া গাড়ি করি আমরা ভোলা ফেরিঘাট যাই, আমরা অনেক দুর্ভোগান্তিতে পড়তে হয়। আমরা সেখানে 2-4 দিন ওই ফেরির ঝামে কাঁচামাল লইয়া যখন আটকে থাকি, তখন আমাদের এই অনেক তরমুজ ওগুলা পয়সা যায়। কাঁচামাল তো বেশি দিন রাখা যায় না। সেই জন্যে বর্তমান সরকারের কাছে আমাদের দাবি, যদি গোসেরহাট হাজিরহাট দিয়ে একটা ফেরির ব্যবস্থা হয় তাহলে আমাদের কৃষকের অন্ততপক্ষে অনেকটা দুর্ভোগ থেকে আমরা বাঁচতে পারবো। এখান দিয়ে আমরা যদি ফেরি হয়, দ্রুত বাংলাদেশের যে কোনো জায়গার সাথে আমরা যোগাযোগ ব্যবস্থা ভালো করতে পারবো। স্পিডবোটে যাইতে একটা সময় দেখছি উল্টোই পড়ার অবস্থা। তখন স্পিডবোটে এই পাশ থেকে ওই পাশে পানি আসা যাওয়া করে, তখন যাত্রীরা হই হুল্লোড় করে, খুব একটা রিক্সি এখান থেকে জার্নি। তারপর লঞ্চেরও একই অবস্থা, অনেকটা ঘুরে যেতে হয়, মাঝখানে একটা চর পড়ছে,
এই জন্য উত্তল অবস্থায় বা সমসম উত্তল অবস্থায় অনেকটা ঘুরে যাকে দক্ষিণ দিক গেলে আরও উত্তল এই অবস্থায় তখন আমাদের অনেক যাত্রীরা এভাবে এটা নিরাপদ বোধ করতেছে না। এখান দিয়ে যদি একটা ফেরি হয় এই 10 মিনিট হাজিরহাট থেকে চরপেশন বসিরহাট পর্যন্ত যে ফেরি হয় অনেকের যাতায়াতটা অনেকটা সুবিধা হবে এবং সময়ও বাঁচবে এবং নিরাপদে যাতায়াত করতে পারবে। তরমুজ হয়, এই তরমুজের অনেক কাঁচা মালগুলা এগুলো অনেক সময় স্টক থাকে, বলাতে যা ফেরি 2 দিন 3 দিন সিরিয়ালে থাকে, ওই সময় মালগুলা নষ্ট হয়ে যায়। যে আমাদের এখান থেকে ফেরি হলে তাহলে দ্রুত শুধু 10 মিনিট এটুক ফেরি পার হয়ে গেলেই এর পদ্মা সেতু দিয়ে আমাদের ঢাকা যেতে একটা সংক্ষেপে আমরা ঢাকা যেতে পারি, তাহলে আর আমাদের মালামালগুলা কোনো ক্ষয়ক্ষতি হইলো না। আর আমাদের এখানে একজন রুগী আসলো, তার রুগী নিয়েও আমরা যাইতে দুর্ভোগে পড়তে হয়। তাহলে আমাদের যদি এখানে ফেরিটা হয় তাহলে আমাদের এই অঞ্চলে মানুষের খুব সুবিধা হইলো। শুনলেন আসলে এখান থেকে যে পণ্যের বিষয়টাই তারা কিন্তু তুলে ধরছেন। তারা বলছেন যে এখান থেকে পণ্য পরিবহনের স্থলপথে কিন্তু সেরকমের কোনো সুযোগ না থাকার ফলেই কিন্তু তারা অনেক আসলে কষ্ট করতে হচ্ছে। তো আমরা শুধু তাই নয়, এখানে কিন্তু এই বর্ষার সময়ে এই যে ছোট ছোট যেই স্পিড বোট এবং হচ্ছে ট্রলার দিয়ে যে যাত্রী পারাপার হয়, সেখানেও কিন্তু তারা ঝুঁকির কথা জানিয়েছেন। তারা বলছেন যে এখানকার যেই নদী আসলে তেঁতুলিয়া নদীটি, এই নদীটিতে কিন্তু বর্ষার সময় অনেক উত্তাল থাকে এই নদীটি। তো এই নদী পাড়ি দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু তারা প্রতিনিয়ত হাজার হাজার 2 জেলার হাজার হাজার মানুষ কিন্তু তারা প্রতিনিয়ত পারাপার হচ্ছেন। তো এই এখানকার যে ফেরিটির দাবি এখানকার মানুষ জানিয়েছেন, এই ফেরিটির ফলে কিন্তু এসব দুর্গম এলাকার মানুষ কিন্তু অনেকটাই হ্রাস পাবেন। এবং ফেরির যেই সুফল এবং পদ্মা সেতু, তারা কিন্তু আমাদেরকে আরো জানিয়েছেন যে পদ্মা সেতুর সুফল কিন্তু এসব অঞ্চলের মানুষ আসলে পাচ্ছে না, কেননা গাড়ি এবং স্থলপথে কিন্তু যাতায়াতের কোনো ব্যবস্থা নেই। সে কারণেই কিন্তু এখানকার মানুষ আসলে পদ্মা সেতুর সুফল পাচ্ছে না। যতটুকু সম্ভব এই লঞ্চ এবং হচ্ছে লঞ্চে করেই কিন্তু তারা মালামাল পাঠাতে হচ্ছে। এতে অনেক সময়ের পাশাপাশি অর্থ কিন্তু বাড়তি খরচ তাদের গুনতে হচ্ছে। তো আসলে এই বিষয়ে আমরা কথা বলেছি 2 উপজেলা প্রশাসন, উপজেলা কর্মকর্তাদের সাথে। তারা আমাদেরকে জানিয়েছেন যে আসলে এই চলমান ত্রিবিভাগীয় যেই তদন্ত প্রতিবেদন চেয়েছেন, সেই প্রতিবেদনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস কিন্তু তারা আমাদেরকে দিয়েছেন। পটুয়াখালী, 10 মিনা এবং চরফ্যাশন এই 2টা উপজেলার মধ্যে আমাদের প্রচুর মানুষ পারাপার হয় এবং আমাদের অনেক খাদ্যশস্য, বিশেষ করে তরমুজ এবং অন্যান্য শস্য, ইলিশ, এগুলোর এক ধরনের অর্থনৈতিক যোগাযোগ আছে এই 2 উপজেলার মধ্যে। এই 2 উপজেলায় শুধুমাত্র কিছু লঞ্চ, ছোট কিছু লঞ্চ এবং স্পিড বোটেই লোক পারাপার হয়। যাত্রী পারাপারের জন্য এটা খুবই অনেক সময় হয়, ঝড়ের সময় খুব সমস্যা হয়। যখন এই ত্রিবিভাগীয় যেই ফেরিটার ব্যাপারে আমাদেরকে তদন্ত দেওয়া হয়েছে, আমি আশাবাদী যে তদন্তের স্বার্থে যেটা ভালোভাবে বা সুন্দরভাবে করা প্রয়োজন সেটা আমরা সম্পন্ন করব এবং এই ফেরিটা যেন প্রস্তাবনা পাশ হয় সে বিষয়ে আমার সর্বাত্মক সহযোগিতা থাকবে। আমরা জেনেছি যে এটি মিনিস্ট্রিতে ত্রিবিভাগীয় একটি তদন্ত কমিটি গঠন করে এটার প্রয়োজনীয়তার বিষয়ে তদন্ত হচ্ছে। যদি বিষয়টি জনগণ এবং সরকারের জন্য প্রয়োজনীয়তা থাকে এবং সরকার সেই সিদ্ধান্ত নেয় যে এই ফেরিটি এখানে চালু করা হবে, আমরা আশা করি যে ফেরির উপকার পাওয়ার জন্য কার্যক্রমটা যেন সরকার যদি সিদ্ধান্ত গ্রহণ করে তাহলে সেই অনুযায়ী সকল কার্যক্রম যেন সুন্দরভাবে গ্রহণ করা যায় এবং ফেরিটি যেন এখানে এস্টাবলিশ হলে আমরা কাজগুলো ঠিকভাবে দেখতে পারি, সেই বিষয়ে আমরা সর্বোচ্চ চেষ্টা করব ইনশাআল্লাহ। ভোলা জেলার চরপেশন উপজেলার ঘোষেরহাট থেকে 10 মিনা উপজেলা হাজিরহাটে যে ফেরি আমি আবেদনটি করেছি, এটা চরপেশন এবং মনপুরা, বিশেষ করে চরপেশন, মনপুরা, লালমোহন, ভোলার মানুষ যাতে দ্রুত সময়ের ভিতরে স্থলপথে বরিশালের যোগাযোগ করতে পারে, সেই জন্য এই আবেদনটি করা। এই ফেরিটা চালু হলে ওই চরপেশন, মরপুরার মানুষ দ্রুত সময়ের ভিতরে পদ্মা সেতুর সুবিধাটা পাবে। আমি আশা করি এই দুর্ভোগ থেকে রক্ষার কথা চিন্তা করে, মানুষের কল্যাণের কথা চিন্তা করে দ্রুত সময়ে ফেরি চালু হবে বলে আমি আশা করি। অ্যাডভোকেট সিদ্দিকুল্লাহ মিয়ার আবেদনের প্রেক্ষিতে যে তদন্ত চলমান রয়েছে, দুর্গম অঞ্চলের
এসব মানুষের কথা চিন্তা করে কর্তৃপক্ষ ইতিবাচক সিদ্ধান্ত নেবেন এমনটাই প্রত্যাশা করেন 2 জেলার লাখ লাখ মানুষ। শাহাবুদ্দিন হাওলাদার, মাই টিভি।